আসসালামু আলাইকুম সবাইকে। আহ, খলিলুর রহমান সাহেব না, এখন হচ্ছে যে প্রথম নির্বাচন হইল, বিএনপি ক্ষমতায় আসলো, তারপর হচ্ছে খলিলুর রহমান সাহেব কেন মন্ত্রী হইল? ঠিক আছে, তো আসলে কি উনি তো মন্ত্রী হওয়ারই কথা ছিল। তো আপনারা অবাক হচ্ছেন কেন ভাই? আপনারা অবাক হচ্ছেন কেন? আমি একটু অনেক পিছনে যাই, হ্যাঁ। খলিলুর রহমান সাহেবকে নিয়ে আসছিল হচ্ছে ডাক্তার ইউনূস সাহেব। খলিলুর রহমান সাহেবের দ্বৈত নাগরিকত্ব ছিল, মনে আছে আপনাদের? এটা নিয়ে ফার্স্ট ভেটো দিছিল বিএনপি। বিএনপির সালাউদ্দিন সাহেব ওনার নিজের বক্তৃতাতে বলছিল যে একজন বিদেশি কাকে না, আপনারা দেখে নিন, আমি ব্যাখ্যা দিতে পারবো না, সরি। সো আমার কথা হচ্ছে যে খলিলুর রহমান সাহেব যখন আপনার এই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে, হ্যাঁ, এখনো ডাউট আছে যে উনি দ্বৈত নাগরিকত্ব ওনার আছে এবং উনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে উনি মন্ত্রী হবে বা ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেলে বসবে। তো তখন অনেক আলোচনা সমালোচনা, হ্যাঁ, খলিল রহমান সাহেব খারাপ, খলিল সাহেব টার্মিনাল দিয়ে দিতেছে, ওই যে আপনার এই যে কে যেন বলে, মানে ভাই, মানে খলিল সাহেবের দুর্নামের কোনো শেষ ছিল না তখন। এই খলিল সাহেব এখন বর্তমান সরকারের মন্ত্রী হয়েছে। তো খলিল সাহেব আজকে বলতেছে যে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে ভোট গণনা করতে বলতেছে আবার, তো আপনি কি বলেন? খলিল সাহেব অট্টহাসি দিয়ে বলছে, সমস্যা নাই, ভোট গুনতে বলেন আবার। সরি, কিছু মনে করবেন না, হাসতেছি কেন ভাই? মানে বাংলাদেশের রাজনীতির মানে মাঠটা, হ্যাঁ, মানে ফিল্ড এত 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 ডিজাইন করা, মানে এক্সিলেন্ট, মানে আমি ওয়েল ডান জানাবো যারা এগুলো করতেছেন। পাশাপাশি বলি সেটা হচ্ছে খলিল সাহেব খারাপ কিছু তো করে নাই। খলিল সাহেব আপনার দেখেন যে একটা দ্বন্দ্ব ছিল, হ্যাঁ, ক্যান্টনমেন্টের নিরাপত্তা নিয়ে এই সেই নিয়ে, তারপরে খলিল সাহেব ওই যে রোহিঙ্গাদের নিয়ে, মনে আছে আপনারা সব ভুলে গেছেন? ভাই আমার এখানে শর্ট ভিডিও, আমি বলতে পারতেছি না, তাই আমি জাস্ট একটু 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 করে মনে করাই দিচ্ছি। আজকে দেখেন সেই খলিল সাহেবকেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বুঝছেন, তারেক রহমান সাহেবের উপদেষ্টা। খেলা কোন লেভেলে চলছে বুঝছেন? নির্বাচনের এক দেড় মাস আগে মনে করে দেখেন খলিল সাহেব লন্ডন গেছিল, মনে আছে আপনাদের? আমার একটা ভিডিও আছে, হাতের উপরে হাত ইউনুস সাহেবের। আমি বিদেশ যাওয়ার কথা বলছি খলিল সাহেবের, ইউনুস সাহেবেরটা বলে না, ইউনুস সাহেবটা বলতেছি। ইউনুস সাহেব যখন লন্ডন গেল, উনি কিন্তু তারেক রহমানের সাথে দেখা করতে যায় নাই, মনে আছে আপনাদের? উনি বলছিল যে উনি কি একটা সম্মেলনে কি কি যেন পাঁচটা ওনার কাজ আছে। শফিকুল আলম সাহেব বলছিল, প্রেস সচিব। তো ওইখানে উনি বলছিল তারেক রহমানের সাথে দেখা হইলেও হইতে পারে, দেখা হইছে। দ্যাট ওয়াজ দ্য ইস্যু, ওইটাই মেইন পয়েন্ট ছিল। হাতের উপরে হাত, আমার একটা ভিডিও আছে, আমি সেদিনই বলছিলাম 12 তারিখে নির্বাচন হয়ে যাবে, কনফার্ম থাকেন। এবং যা হওয়ার হয়ে গেছে, বুঝছেন, যা হওয়ার হয়ে গেছে। তো আজকে যে খলিল সাহেব যে মন্ত্রী হয়েছেন না, আপনারা অবাক হচ্ছেন, আমি আরেকদিন বলবো, ঠিক আছে? তো খারাপ কিছু না, ভালোই। হ্যাঁ, তো ওই যে পিনাকি সাহেব বলছিল যে আমার একজন লোক পাঠাইছি মন্ত্রিত্বে। তো তখন ওনারে কোয়েশ্চেন করা হয়েছিল যে আপনি যেরকম মন্ত্রী পাঠাইছেন, মানে আপনাদের সরকারে একজন মন্ত্রী আছে, পিনাকি সাহেব বলছিল। হ্যাঁ, দেখি। তো পরে পিনাকি সাহেব এই কিছুদিন আগে বলছে, মানে যখন নাকি অডিয়েন্স তাকে কোয়েশ্চেন করতেছিল যে আপনি তো বলছেন যে উনি ভালো লোক। পিনাকি সাহেব, আপনি, আমি এখানে, আপনি ভালো লোক আপনি বলছেন, দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, ভালো না খারাপ সে বিষয়ে আমার কোনো জাজমেন্ট নাই, বা জাজমেন্ট করবে হচ্ছে দেশের জনগণ। তো উনি ভালো না খারাপ সেটা আপনি বলে দিচ্ছিলেন। আপনার কারণে ধরেন আপনার 40 লাখ ফলোয়ার যদি থাকে, তারা সবাই বিশ্বাস করছে খলিল সাহেব ভালো, ভালো লোক। হ্যাঁ, তো উনি খারাপ লোক সেটা আমি বলতেছি না, আমার কোনো কমেন্টস নাই ভাই। তো এখন কথা হচ্ছে যে আমি একটা পয়েন্ট বলতেছি এখানে, যে আপনি বলছিলেন যে আপনাকে আপনার অডিয়েন্স জিজ্ঞেস করছে যে দাদা আপনি এখন এগুলো বলতেছেন, আপনি তো পাঠাইছেন, আপনি তো বলছেন যে খলিল সাহেবের সাথে আপনি কাজ করছেন, আপনি খলিল সাহেবের সাথে আপনি ইয়ে করছেন, অত্যন্ত ভালো লোক এবং আপনার লোক, আপনার লোক বলছেন। আপনাকে তো সবাই বিশ্বাস করে, তাই না? অন্ধবিশ্বাসের মতো করে আপনাকে, একচাটিয়া বলতে পারেন অনেকটা, তাই। তো আপনি বলছিলেন যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, বুঝছেন পিনাকি সাহেব? যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আপনি বলছিলেন বলে তুই মেরা উড়াই দিচ্ছেন। কেন ভাই? বাংলাদেশের মানুষের সাথে মস্করা করেন কেন আপনারা? বাংলাদেশের মানুষকে একটা হোপ দিবেন, আপনারা একটা হোপ দিবেন, কিছু না হলে সেই হোপ থেকে সরে চলে আসবেন। এক্সাম্পল জামাতের আমির, আমি আপনাকে বলছি, আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি হুঙ্কার দেন নাই? আছে, ভিডিওতে আছে, দেখে নিন, লাগলে টিভি মিডিয়াতে আছে, হ্যাঁ, সবকিছু তো এখন রেকর্ডেড, কথা বলতে সুবিধা হয়। আপনি বলছিলেন ইঞ্জিনিয়ারিং নো, নো টলারেন্স। আপনি যে গর্জনটা দিছিলেন, আপনার সে এখন গর্জন কোথায়? জামাতের আমির, উইথ ডিউ রেসপেক্ট, আপনারা, আমি আপনাদের বলছি না যে আপনারা যারা রাজনীতি করেন, হ্যাঁ, আপনারা সবাই ভাই আমাদের দেশের মানুষের অপোজিশনে কথা বলেন অলওয়েজ। আপনারা আপনারা দেশের মানুষকে ভালো কিছু দিতে জানেন না, বা ভালো কিছু আপনারা আদায় করে নিয়ে আসতে জানেন না। আমি এখানে ভাই কারোর দোষ মন্দ নিয়ে কথা বলতেছি না, যে প্রেক্ষাপটগুলো আমি বলে যাচ্ছি। আমরা বলি না যে ডিপ স্টেট, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিপ স্টেট?
র বাংলাদেশে কোনো র নাই। আমি বললাম আজকে বাংলাদেশে কোনো র নাই। হ্যাঁ, হয়তোবা র এর কার্যকলাপ আছে, ইন্ডিয়ার কার্যকলাপ আছে, কিন্তু র ওই যেদিন হাসিনা গেছে সেদিন হাসিনা র এর সাথে চলে গেছে, হাসিনার সাথে র চলে গেছে। হ্যাঁ, ওই যে র হয়েছে কে জানেন? যারা ভোটের কেন্দ্রে ছিল, হ্যাঁ, মানে একদম আপার লেভেল থেকে শুরু করে একদম পিয়ন পর্যন্ত যারা ছিল, আমি কোনো পদের নাম নিব না ভাই, যারা ছিল তারাই হচ্ছে আপনার ওই যে, আমি একটা সিনেমার নাম বলে দেই, ওই লাল সবুজ একটা সিনেমা আছে, দেখেন, মাহফুজ এবং ওর ফ্রেন্ডকে মেরে ফেলে মাহফুজ ইন্সপেকশনে যায়। আম, আর দেখে নিয়ে লাল সবুজ। তো ভূত, ওই যে বললাম যে ভূত আমাদেরকে ভয় দেখায় রাখা হয়েছে, ভূত আছে কিন্তু ওই গাছের নিচে যাইস না, ওরে টাঙ্গায় মেরে রাখছে, তোরেও মেরে রাখবে। আচ্ছা, ভূত না হয় নাই, জিন তো আছে, হ্যাঁ জিন আছে, জিন কোরআনে বলা হয়েছে জিন আছে। তো ওই যে ভূতের বই দেখায় আমাদের ডিপ স্টেট বলেন, এই বলেন সেই বলেন, আমাদেরকে এইভাবেই রাখা হয়েছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আবার কথা